إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে খুতবার শুরু থেকে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন এবং অত্যন্ত নিরাপত্তার সাথে বর্তমান বিশ্বে মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে এর মাঝে আমাদেরকে নিরাপত্তার সাথে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব যুগে যুগে মুসলিম নিধনে অমুসলিমদের ভূমিকা এবং আমাদের এটা থেকে উত্তরণের উপায়, কিভাবে আমরা বাঁচতে পারি। মুসলিম নিধন এক কথায় আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহর আইন, এইটাকে পৃথিবীতে বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য ইবলিস আগেই আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করেছিলেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বঞ্চিত করেন, তখন সে বলেছিল যে ফাবিমা আগাইতানি লা তুউদান্নাকা আলা সিরাতাল মুস্তাকিম, যেই আদমের কারণে আমাকে তুমি পথভ্রষ্ট করেছো, চিরস্থায়ী জাহান্নামী করে দিয়েছো, আমি তাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরিয়ে দিব। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এগুলো আপনাদের সবার জানা আছে। শয়তান সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে এসে মানুষকে পথভ্রষ্ট করবে আল্লাহ তাআলার সাথে, সেভাবে তর্ক করেছে। শয়তান আমাদেরকে সামনে পিছনে ডানে বামে থেকে এসে পথভ্রষ্ট করার জন্য যে কয়টা পন্থা অবলম্বন করেছে তার মধ্যে একটা হলো ফাসাদ সৃষ্টি করা। মানুষকে হত্যা করবে, এই হত্যার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম আহকাম এই পৃথিবীতে বাস্তবায়ন হবে না, মানুষ পালন করতে পারবে না,
এর দ্বারা শয়তান বিজয় লাভ করবে, এটা তার বড় উদ্দেশ্য। এই জন্য শয়তান প্রথমেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মাঝে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ওখানেও হক না হকের একটা কথা ছিল, একজনের অধিকার আরেকজন হরণ করবে, এই জন্য তারা যে হকের পথে ছিল তাকে হত্যা করে ফেলে। তখন থেকে শুরু হলো। এরপরে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসলেন। শীস আলাইহিস সালামের পরে ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাম। এর মাঝেও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, যেগুলো স্পষ্ট হাদিসে সংখ্যা উল্লেখ নেই, তাই আমরা উল্লেখ করলাম না। তবে সে সময় অনেক হত্যাকাণ্ড, ফিতনা ফাসাদ ঘটেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখনও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মুসলিমদেরকে, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে কতল করেছে, হত্যা করেছে। নূহ আলাইহিস সালামের উপরে এতটা জুলুম নির্যাতন করেছে যে নূহ আলাইহিস সালামের নামই হচ্ছে, নূহ মানে হলো ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করা। তিনি জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন। তারপর জাতির জন্য চেষ্টা করেছেন। শেষ পর্যায়ে যখন তারা ফিরে আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেছেন তার জাতিকে শাস্তি দেওয়ার জন্য। তার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছেন, আপনারা সবাই জানেন। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন পুত্রের মধ্যে একজন ঈমান না আনার কারণে ওই প্লাবনে ধ্বংস হয়ে যায়। 3 জন থাকেন। এই 3 জন শাম, ইয়াফেস এবং হাম। হাম, শাম, ইয়াফেস, এই 3 সন্তান থেকে এই বিশ্বের সকল মানব আবার এই পৃথিবীতে এসেছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় মানব বলা হয়। এই 3 সন্তানের মধ্য থেকে যার নাম শাম, এই শামের বংশে আমরা 3 ধর্মের লোক শামের বংশে, যাদেরকে সেমিটিক বলা হয়, অর্থাৎ মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান। এই 3 ধর্মের লোকেরা শামের বংশধর। আর আফ্রিকার লোকদেরকে হামের বংশধর বলা হয়। ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। এইভাবে এই পৃথিবীতে এই 3 সন্তান থেকেই মানব জাতির প্রচার প্রসার ঘটে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমরা প্রত্যেক খুতবায় যে আয়াত পাঠ করি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নাফস থেকে। খালাকা মিনহা, আর ওই নাফস থেকে অর্থাৎ আদম থেকে যাওজাহা, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আর তাদের 2 জন থেকেই পৃথিবীতে অনেক নারী এবং পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এটি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তো শামের এই বংশধর থেকে এর মাঝে মোটামুটি ইতিহাস থেকে যা পাওয়া যায় 10 জন অথবা 12 জন নবী এসেছে। 10 থেকে 12 জন নবী এসেছে। তারপরে আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে এই পৃথিবীতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দাওয়াতি কাজ করছিলেন। ওই সময় মিশরে যেই রাজপ্রাসাদে ছিল, দায়িত্বে ছিল, মিশরের সে সময়ের রাষ্ট্রপ্রধানদেরকে ফেরাউন বলা হতো। সেও ফেরাউন। তবে যেই ফেরাউনের কথা আমরা কোরআনে দেখি, যাকে বলা হয় দ্বিতীয় জেনেসিস বা আরো কয়েকটি নামে অভিহিত করা হয়, এই ফেরাউন না, আগের যে ফেরাউন ছিল ওই সময়ে তিনি ইরাকের ব্যাবিলনে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান আমরা সবাই জানি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বড়, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট। এই 2 সন্তান থেকে আমাদের এই পৃথিবীতে আসা, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইয়াকুব থেকে
বনি ইসরাইল, যে 12 জন সন্তান এই পৃথিবীতে এসেছে যাদেরকে বনি ইসরাইল বলা হয়, বনি ইসরাইলদের মধ্যেই অধিকাংশ নবী, অধিকাংশ মানে সবগুলো, আগের যে 12 জন বা 13 জন নবী বা 10 জন নবী যারা আগে এসেছিলেন তারা ব্যতীত সকল নবী বনি ইসরাইলের মধ্যে এসেছে, যেটি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা না সেই আয়াত না, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করেছিলেন নবী দিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন এই পৃথিবীর জন্য, এই বনি ইসরাইলকে। কিন্তু বনি ইসরাইল আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে সর্বদাই ফিতনা ফাসাদ ছড়িয়েছে শয়তানের কুমন্ত্রণায়। এমনকি তারা নিজেদের ভাইদের মধ্যেও মিল ছিল না। অনেক সময় আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের শত্রুতা করেছে কিভাবে। আবারও শয়তানের অসহায় ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাদের আহাদা আশারা, যে 11 ভাই, এই 11 ভাই তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তাহলে হত্যার ব্যাপারটা শুরু থেকে চলে আসছে, প্রত্যেকটা যুগেই হত্যার পরিকল্পনা। আর উদ্দেশ্য কি? মুসলিম নিধন করা, সত্যকে পরাজিত করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর এর পিছনে যারা কাজ করে শয়তান, আর পৃথিবীতে মানুষরূপী শয়তানরা এই শয়তানের উদ্দেশ্যকে বাস্তবায়ন করে। ইউসুফ আলাইহিস সালামকে চেষ্টা করেও মারতে পারে নাই। এটাই সত্য, হককে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু হক কখনো মিটে যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে অর্থাৎ হককে পরিপূর্ণ করবেন, বিজয়ী করবেন, বাস্তবায়ন করবেন, এটা আল্লাহর ওয়াদা। যদিও কাফেরেরা এটা পছন্দ করে না, চাই না, কিন্তু তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। শেষ পর্যায়ে বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের যে বংশধর, এই 12 জন সন্তান। এখন এখান থেকে আরেকটি কথা আমি বলতে চাই, যে সিরিয়া বা ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের একটা কারণ কিন্তু রাজনৈতিক শুধু না, মূল কারণ ধর্মের কারণে। মুসলিমদেরকে নিধন করার জন্য, মুসলিমদেরকে বিতাড়িত করার জন্য কিন্তু তাদের এই যুদ্ধ। তাদের দাবি হলো সিরিয়া আমাদের, ফিলিস্তিন আমাদের, জেরুজালেম আমাদের, গাজা আমাদের। তাদের দাবি, ইহুদিদের দাবি। খ্রিস্টানদের দাবিও একই। আবার আমাদের দাবি যে না, তাদের নয়, এটি আমাদেরই। এখন সঠিক কোনটা? প্রথমে বংশীয়ভাবে তাদের অধিকার ছিল। তাদের অধিকার কি ছিল? যখন তারা ঈমানের উপরে ছিল, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের বংশধর এবং তারা সেখানে বসবাস করেছে, এই জন্য তারা এটা দাবি করে থাকে। কিন্তু এখন তারা বঞ্চিত সেখান থেকে। এই বঞ্চিত কে করেছেন? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বঞ্চিত করেছেন। কারণ এটার উত্তরাধিকারী তারাই হবে যারা ঈমানের উপরে থাকবে। ঈমানের উপরে থাকলেই তারা উত্তরাধিকারী হবে। এখনো যদি কোন মুসলিমের সন্তান মুরতাদ হয়ে যায়, তাহলে বাবার সম্পত্তি সে পাবে? কারো ছেলে যদি মুরতাদ হয়, বাবার সম্পত্তি পাবে? পাবে না। যদিও আমাদের দেশের আইনে সবাই পাবে, মুরতাদ হলেও পাবে, নাস্তিক হলেও পাবে, সালাত আদায় করলেও পাবে, না করলেও পাবে। আমাদের দেশে তো সালাত আদায় না করেও সবাই মুসলিম, খাঁটি মুসলিম। এই জন্য আমাদের দেশের আইনের কথা আলাদা। কিন্তু ইসলামে কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, পিতার সম্পত্তি সেই 1 বিন্দু পরিমাণ পাবে না। যেহেতু খ্রিস্টান, ইহুদি তারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানে নাই, এবং যারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য এসেছেন তাদেরকে হত্যা করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে সেখান থেকে বঞ্চিত করে দিয়েছেন। তাদের আর কোনো অধিকার সেখানে নেই। এটা দলিল কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। দুরিবাত আলাইহিমুদ দিল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে লাঞ্ছনা ঢেলে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানদের উপরে
লাঞ্ছনা অপমান কি করেছেন, ঢেলে দিয়েছেন। ওয়াল মাসকানা, এবং তাদের বসবাসের স্থান ধ্বংস করে দিয়েছেন। এই পৃথিবীতে তাদের নিজের বলে কোনো জায়গা থাকবে না। ওয়াদাউ বিগযাবিন মিনাল্লাহ, এবং আল্লাহর গজবে তারা নিপতিত, সর্বদাই তারা আল্লাহর গজবে পতিত থাকবে। এখনো আছে। আপনারা মনে করিয়েন না যে আমাদের গাজাবাসী মুসলিমদেরকে হত্যা করে ওখান থেকে বের করে দিয়ে তারা জেরুজালেম জয় করে নিয়েছে, এখন তারা খুশিতে আছে, এটা মনে করিয়েন না। কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে নেই। নেতানিয়াহু এখন শান্তিতে নেই, নিজের নিরাপত্তা নিয়ে ভুগতেছে, সর্বদাই চিন্তার মধ্যে আছে। আর এখন আল্লাহর পক্ষ থেকে দাবানলে এই জেরুজালেম এবং ফিলিস্তিন, নেতানিয়াহুর যে অঞ্চল, এমনকি তেল আবিব, কিন্তু তেল আবিব যে মেন রাস্তা, এটাও বন্ধ হয়ে গেছে আল্লাহর রহমতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিন, আমিন। আল্লাহ তাআলা বললেন কি কারণ এটা করলেন, কেন তাদেরকে বঞ্চিত করলেন, কেন তাদের কোনো স্থান হবে না। সূরা আরাফের 168 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত পর্যন্ত তারা কোনো জায়গায় একত্রিত হতে পারবে না, তাদের নিজের বলে কোনো জায়গা থাকবে না। তাহলে আপনারা হয়তো ভাবছেন যে তারা তো একত্রিত হয়েছে, একত্রিত হয় নাই। রাষ্ট্র গঠন করেছে, তাদের সেখানে সংবিধান আছে, রাষ্ট্রনায়ক আছে, রাষ্ট্রপতি আছে, সেনা আছে, সবকিছুই তো আছে, একত্রিত হয়েছে। আর কোরআনে আল্লাহ বলছেন একত্রিত হতে পারবে না। তাহলে কি কোরআনের কথা সত্য নয়? আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছে, একটা আমার স্মরণ আসছে না, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের আগে একত্রিত করে ধ্বংস করবেন। আমরা আশা করছি তারা একত্রিত হয় নাই, আল্লাহ তাআলা ওই জেরুজালেমে তাদেরকে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য। তাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, ধ্বংস করার জন্য একত্রিত করেছেন। এবং আমরা আশা করছি দাবানলে তো ধ্বংস হবে, কিন্তু এই ধ্বংস মূল ধ্বংস নয়। মুসলমানরাই তাদেরকে এমন ভাবে কতল করবে, তাদেরকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে, তাদের বিরুদ্ধে পশু পাখি গাছপালা পাথর সবকিছুই তাদের বিরুদ্ধে হয়ে যাবে এবং তাদেরকে ধ্বংস করা হবে। সেই দিন হয়তোবা আর বেশি দূরে নেই। বিশ্বের যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, হয়তোবা আবারও বিশ্বব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা হচ্ছে। যাই হোক, এই বনী ইসরাইল কেন লাঞ্ছিত হলো, কেন তাদের অধিকার হারালো, আল্লাহ তাআলা বলছেন যালিকা, এটার কারণ হলো বিআন্নাহুম কাফারু আবাউ বিগদাবি মিনাল্লাহ, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এটার কারণ হচ্ছে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছে, ঈমান আনেনি। দ্বিতীয় কারণ ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করেছে। যারা নবীদেরকে হত্যা করে তাদের কোনো অধিকার থাকে এই পৃথিবীতে? বেগাইরিল হক, অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের কোনো অপরাধ ছিল না, অন্যায়ভাবে হত্যা করেছে। যালিকা বিআন্নাহুম কাফারু বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাদের এটাই ছিল সবচেয়ে বড় সীমালঙ্ঘন এবং পাপ। এটার কারণে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার আরেকটি আয়াতে বলেছেন যে ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের নবী, খ্রিস্টানরাও বলে ইব্রাহিম আমাদের নবী। আল্লাহ তাআলা বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তারা বলে আমাদের পিতা ইব্রাহিম, আমাদের যেহেতু রয়েছে, ওয়ারিস রয়েছে, পিতা হিসেবে আমাদের জেরুজালেম আমাদের। খ্রিস্টানরাও বলে আমাদের, কিন্তু আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান, ইব্রাহিম আলাইহিস সালাম তো ইহুদি ছিল না। ইহুদি ছিলেন? ওয়ালা নাসরানিয়্যা, তিনি তো নাসরাও ছিলেন না, খ্রিস্টান ছিলেন না। কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা দ্বারা কি বুঝালেন? যারা শিরিক করবে, যারা মুশরিক হবে, যারা মানুষকে হত্যা করবে, একনিষ্ঠ মুসলিম হবে না, তাদের জন্য জেরুজালেম নয়।
তাহলে এখন যে আমরা আপনার শিয়া, কাদিয়ানি, খারিজি, নাস্তিক, মোরতাদ, কবর পূজারি, মাজার পূজারি সবাইকে নিয়ে ঐক্য তৈরি করার কথা বলতেছি, এই ঐক্য তৈরি করে জেরুজালেম জয় করা যাবে না, কখনোই যাবে না। কেন যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জায়গায় যুদ্ধে জয় করার জন্য যে শর্তগুলো দিয়েছেন, তার প্রথম শর্তই যোদ্ধাদের তাকওয়া সম্পর্কে। এই জন্য যাচাই বাছাই করা হয়েছে যুদ্ধের জন্য। তার মধ্যে একটা ঘটনা বলি, যেটা সূরা বাকারা 2 নম্বর পারার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াত প্রাপ্তির আগে যখন এই বনী ইসরাঈলরা আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, আপনারা জানেন যে সিনাই মরুভূমি থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন, যে জেরুজালেমে তোমরা এখন প্রবেশ করো। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা, তোমরা এই ক্বরিয়ার মধ্যে, এলাকার মধ্যে প্রবেশ করো। ফাকুলু মিনহা রাগাদান হাইসু শিতুমা, এবং এখানে যা আছে তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করতে থাকো। যেহেতু সিরিয়ার সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে বলা হয়েছে বারাকনা ফি হাওলাহু, তার চারিপাশে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। তো এই বরকত থেকে তোমরা খাও, ইচ্ছা মতো খাও, তবে শর্ত কি? তোমরা কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, তোমরা সিজদারত অবস্থায় মাথা নত করে প্রবেশ করো, আর তোমরা বলতে থাকো হিত্তা। হিব্রু ভাষায় হিত্তা মানে আস্তাগফিরুল্লাহ। হিত্তা মানে কি? আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মানে আল্লাহর কাছে তওবা করো, তোমরা ভুল করেছো, আল্লাহ এখন বিজয় দান করেছেন, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে প্রবেশ করো, সিজদারত অবস্থায় প্রবেশ করো। তো ওরা কি করলো? আস্তাগফিরুল্লাহ না বলে ওরা বলতে শুরু করলো হিন্তা। আরেকটি riwayate পাওয়া যায় হাব্বা, হাব্বাতুন ফি শারদিন, মানে চুলের যে শীতি থাকে, শীতের মাঝে একটা দানা, এক কথায় খাদ্য দানাকে বোঝায় হাব্বাতুন। মানে ওরা খাবার খাবার বলে প্রবেশ শুরু করলো, গম গম বলে। এই অভ্যাসটা আমাদের বাঙালিদের আছে। আমাদের বাঙালিরা দেখ, কেউ কি না খেয়ে আছে বাংলাদেশে? যারা ভিক্ষা করে, আমার মনে হয় এরাও 3 বেলার কমে খাই না। আর আমরা তো 5 বেলা না খেলে চলে না। সকালে নাস্তা করি, আবার সকালের খাবার, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার, 5 বার খেতে হয় আমাদের। তারপরও নাকি আমরা গরিব, আমাদের নাই, আমরা হাই উতাস করি। বনী ইসরাইলের অভ্যাস ছিল, জান্নাত থেকে খাবার আসার পরেও ওরা শান্তি পায় নাই। বুঝছি, এটাতে হয় আমরা রসুন চাষ করব, পেঁয়াজ চাষ করব, ইত্যাদি ইত্যাদি। নাশকরি ছিল এক কথায়। তারা এটা বললো, আর একটা কি কাজ করলো, বড় অন্যায়। আল্লাহ যে সিজদা করে মাথা নত করে প্রবেশ করতে বললেন, ওরা উল্টো দিকে ঘুরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন মক্কার দক্ষিণ পশ্চিম প্রান্ত উঁচু এলাকা, ওই এলাকা দিয়ে কাবা ঘরে প্রবেশ করেছেন এবং মাথায় এমন ভাবে নত করে প্রবেশ করেছিলেন কাবার দিকে, যে তার কপালটা যেন উটের পিঠে মোটামুটি ঠেকে যায়, এমন অবস্থা। কারণ আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা যে বাইতুল মাকদিস বিজয় লাভ করেছো, মাথা নত করে ঢুকো। যেহেতু আমরা মক্কা বিজয় করেছি, আমরাও এই কাবা ঘরের দিকে মাথা নত করে প্রবেশ করবো, এটা আল্লাহর শুকরিয়া স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তারা এই নিমুখারামি করার কারণে আল্লাহ শাস্তি ঢেলে দিলেন। ওই সময় শাস্তি হিসেবে জালুত নামক একজন বাদশাকে পাঠালেন। কাকে? জালুতকে, যেটা সূরা বাকারার মধ্যেই 2 নম্বর পারাতে এই ঘটনা আছে। এই জালুত এসে আবার তাদেরকে এমন ভাবে কতল করলো, 70,000 বনী ইসরাইলকে 2-3 দিনের মধ্যে কতল করেছে। এমন ভাবে কতল করেছে যে তাদের রক্তে উট ঘোড়ার আপনার খুরের উপরিভাগ পর্যন্ত ভিজে গেছে রক্তে। 70,000 মুসলিমকে কতল করা মানে বুঝছেন। আর ওই সময় মানুষের সংখ্যা কত ছিল? 70,000 মৃত্যুবরণ করা মানে কি? এই জালুত আবার এই হত্যাকাণ্ড শুরু করে দিল এবং মানুষকে বন্দী করতে শুরু করলো। এমত অবস্থায় বনী ইসরাইল ভুল স্বীকার করলো, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আবারও যুদ্ধ করে জালুতকে পরাজিত করতে চায়। আল্লাহুম্মা জাআল লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ,
তারা এই দোয়া করলো, আল্লাহ তুমি আমাদেরকে একজন বাদশা দাও, যেই বাদশার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। এখানে আরেকটা কথা আছে, আপনাকে যুদ্ধ করতে হলে অবশ্যই আপনার আমির থাকতে হবে, নেতা থাকতে হবে। যেই সমস্ত সংগঠনগুলি যুদ্ধে কাজ করে আমরা তাদেরকে সন্ত্রাসী সংগঠন কেন বলি? এই জন্য যে তাদের নেতা নেই, আমির নেই, তাদের কোনো ক্ষমতা নেই। অবশ্যই একজন মুসলিম নেতার অধীনেই আপনাকে যুদ্ধ করতে হবে। যদি মুসলিম নেতা না থাকে, আপনি পার্সোনালি একাকী যদি কাউকে হত্যা করেন, এটা যুদ্ধ হবে না, এটা হবে আপনার হত্যা করার শামিল, এবং যে হত্যা করবে তাকেও ইসলামী আইন অনুযায়ী হত্যা করতে হবে। তো তারা দোয়া করলেন কি, আল্লাহ আমাদেরকে একজন নেতা দান করুন, মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা তার অধীনে তোমার রাস্তায় যুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে নবী ছিলেন শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন রিওয়ায়াতে বলা হয় শামবিল, শামুয়েল বা শামবিল। এই নবী তখন তাদেরকে সংবাদ দিলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বাদশা নিযুক্ত করেছেন। সেই বাদশা হলো তালুত। বাদশা নিযুক্ত করেছেন, বাদশার নাম কি? তালুত বাদশা। তালুতকে যখন বাদশা হিসেবে পাঠানো হলো, দেখেন বনি ইসরাইল কত নিমুখারাম ছিল, যে তালুতকে পাঠানোর পর তারা বলল, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। তাদের নবী যখন বললেন তালুতকে বাদশা হিসেবে পাঠানো হলো, তখন তারা বলল তাদের নবীকে, কি বলল? قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। তারা বলল যে তালুতকে কেন বাদশা বানানো হবে? কত নিমুখারাম চিন্তা করেন। তারা দোয়া করলে একজন বাদশা দেন, আল্লাহ বাদশা পাঠালেন। তারা বলছে তালুত কেন বাদশা হবে? নাহনু আহাক্কু বিল মুলক, বাদশা হওয়ার জন্য হকদার তো আমরা। বনি ইসরাইল বলছে আমরা হকদার, ওরা কেন বাদশা হবে? কারণ আমাদের টাকা পয়সা বেশি আছে, আমরা বংশীয়ভাবে নবীদের সন্তান, সম্পদের দিক থেকে বেশি। তাহলে অগ্রাধিকার কে পাবে? বনি ইসরাইল পাবে। তো বনি ইসরাইলের বাইরে তালুত কোত্থেকে আসছে? গরিব মানুষ, তার টাকা পয়সা নাই, এই কেন বাদশা হবে? মেনে নিতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আসতাফা আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে বলালেন, তাদেরকে বলে দাও যে আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দিয়ে থাকেন। এটা আল্লাহর ইচ্ছা, তোমাদের করার কিছু নাই। এক নাম্বার কি? আল্লাহর ইচ্ছা। দুই নাম্বার কথা হলো, একজন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তার সম্পদ থাকতে হবে, এটা শর্ত নয়। এক নাম্বার শর্ত হচ্ছে তাকে জ্ঞানী হতে হবে। কি হতে হবে? জ্ঞানী হতে হবে। যেটা গণতন্ত্র আমাদের দেশে চলে, এই গণতন্ত্র এটার বিপরীত। শর্ত জ্ঞান নয়। মূর্খ জাতি, জাতির মধ্যে মূর্খ সংখ্যা বেশি, মূর্খরা মূর্খকেই ভোট দিবে, আর মূর্খ হবে দেশের রাষ্ট্রপতি, মূর্খ হবে দেশের প্রধানমন্ত্রী, মূর্খ হবে চেয়ারম্যান, সবাই মূর্খ হবে। মূর্খরা জ্ঞানীদেরকে পরিচালনা করবে, এটা হচ্ছে আমাদের জন্য লজ্জার বিষয়। এটা প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন তার সম্পদ নাই তো কি হয়েছে? আল্লাহ তাআলা কি করেছেন? ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা তালুতকে জ্ঞানের সাগর দান করেছেন, সে অনেক বড় জ্ঞানী। রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য শারীরিক গঠন সুস্থতাও দরকার। রোগা, তারপরে খাটো বা কুশ্রী, এই ধরনের ব্যক্তি রাষ্ট্রপ্রধান মানায় না। এমন একজন ব্যক্তি থাকবে, তাকে দেখলেই যেন মনে হয় এই রাষ্ট্রপ্রধান, এবং যারা শত্রু রয়েছে তাকে দেখেই যেন ভয় পায়। যদি বউ কুচু করে না চলতে পারে, তাহলে এই রাষ্ট্রপ্রধানের কোনো আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিসমে
এই তালুতকে আল্লাহ শারীরিক ভাবেও সেই শক্তি দান করেছেন, দুটোই আছে। আমাদের দেশে এই পর্যন্ত আমার মনে হয় না জ্ঞানী কোন রাষ্ট্রপ্রধান আসছে। আপনারা আবার রাগ করিয়েন না। জ্ঞানী বলতে কি? জ্ঞানী বলতে আপনার ডক্টরেট ডিগ্রি থাকলে জ্ঞানী হয়ে যায়? যদি দুনিয়ার এলেমের কারণে জ্ঞানী বলা যায়, তাহলে আবু জেহেল বড় জ্ঞানী ছিল। আর সবচেয়ে বড় জ্ঞানী ইবলিস, কারণ ইবলিস সব দিক থেকেই বেশি পারদর্শী। কিন্তু ইবলিস যেহেতু আল্লাহকে মানে না, তাই ইবলিস জ্ঞানী নয়, ওর নাম হচ্ছে ইবলিস। সুতরাং এখনো যারা ডক্টরেট ডিগ্রি ধারণ করে ইসলামের বিরোধিতা করে, যারা বড় বড় সার্টিফিকেট নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারাও কিন্তু সার্টিফিকেট থাকলেও জ্ঞানী নয়, তারাও একজন ইবলিস। তারাও ইবলিস, তারাও আবু জেহেল, তারাও আবু লাহাব। এটাই কোরআন বলে, এটাই ইসলাম বলে। এরপরে কি হলো? কোন রকম মেনে নিল, ঠিক আছে আমরা তো বিপদে আছি, যেহেতু জালুত আমাদেরকে হত্যা করছে, আমাদেরকে বাঁচতে হবে, না মেনে আর কি আছে। এখন যেমন আমাদের দেশে এই দেশের সরকারকে সবাই মানতে পারতেছে না, এখন বাধ্য হয়ে মানতেছে। বাধ্য হয়ে মানছে না নাকি? আমি তাই বলে ডক্টর ইউনূসকে বড় কিছু বলছি না, তবে আমি মনে করি যদিও সে ইসলামের জ্ঞানে জ্ঞানী নয়, কিন্তু বিশ্বব্যাপী যে বিষয়গুলো রয়েছে, আন্তর্জাতিক বিষয়, এই বিষয়ে তার মোটামুটি জ্ঞান আছে। অন্যদের তুলনায় আমার মনে হয় ইনি একটু জ্ঞানী। ইসলামের দিক থেকে ইনিও জ্ঞানী না। আবার একথা বললেন না যে আপনি জ্ঞানী কেন বললেন, সেও তো অমুক অমুক অমুক। হ্যাঁ, তার ত্রুটি আছে, তবে অন্যদের তুলনায় আমার কাছে কিছুটা ভালো মনে হয়েছে। তাই আমি দোয়া করি, আমরা দোয়া করি, আল্লাহ তার জন্য ইসলামের খেদমত যেন কবুল করেন, আমিন। তবে উনিও যে সমস্ত ভুলগুলো মাঝে মধ্যে করছেন অত্যন্ত দুঃখজনক। যেমন নারী সংস্কার নাম দিয়ে যে একটি গঠন করেছে, এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক, দুঃখজনক। আমরা জানাতে চাই এই নারী সংস্কার যে কমিটি, এটা বাতিল করা হোক। এটা ইসলামের জন্য কখনো সুফল নিয়ে আসবে না। এরা এই কমিটি গঠন হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে তারা আঙ্গুল তুলেছে, কলম ধরেছে। ইসলামিক রীতিনীতি অনুযায়ী নাকি এই দেশে কোনো আইন পাশ করা যাবে না, সংবিধানে কোন ধর্মের কোনো কিছু দিয়ে শুরু করা যাবে না। তার মানে যে বিসমিল্লাহ দিয়ে শুরু করার কথা বলা হয়েছে, কোন ধর্মের কোনো ই থাকবে না, এরা এটা শুরু করছে। নারীদের সমান অধিকার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। নারীদের সমান অধিকার কেন দিতে হবে? নারীরা আমাদের মা, তাদেরকে সমান অধিকার কেন দিতে হবে? তাদের সম্মান অধিকার তো বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। সমান অধিকারের মানে কি জানেন? তারা বলছে এই দেশের যারা পতিতা আছে এদেরকে নিরাপত্তা দিতে হবে, এদের জন্য আলাদা আইন পাশ করতে হবে, নিরাপত্তার আইন। তার মানে কি বোঝাচ্ছে তারা? আজকে তোমরা চাকরির আশা করতে করতে বিবাহ করো না, পুরুষরাও অবিবাহিত থাক, নারীরাও অবিবাহিত থাক, নারীরা যাবে ওই পতিতালয়ে, তাদের আইন পাশ হবে, কেউ কিছু বলবে না। আর পুরুষরা পতিতালয়ে গিয়ে তাদের যৌন যে ক্ষমতা, যৌন শক্তি, এটা শেষ করবে, তাদের মনের চাহিদা পূরণ করবে। নাউজুবিল্লাহ। তারা একদিক থেকে বুঝাতে চেয়েছে যে তাদের একটা অধিকারের জন্য আমরা দাবি করেছি, কিন্তু আসলে এটা দাবি নয়। তারা আমাদের ঈমানকে শেষ করার জন্য এই চিন্তা করেছে। পতিতা বানাতে যাচ্ছে, তাহলে পতিতা বানানো কি নারীর অধিকার? না ওই পতিতালয় থেকে উদ্ধার করে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা অধিকার? ইসলাম অধিকার দিয়েছে একজন পুরুষকে একের অধিক বিবাহ করার জন্য। যদি একজন পুরুষ সুন্দরভাবে সমতা বজায় রেখে দ্বিতীয় বিবাহ করে, তাহলে দেখবেন এরা লুচ্চা, বাটপার, বদমাশ ইত্যাদি লকব লাগাই দেয়। এটা ইসলামের বিধান। সে যদি সমতা বজায় রাখতে পারে, বিবাহ করতে পারে, কিন্তু এটা মানুষের নিকটে খারাপ চিন্তাই, মানে খারাপ ভাবে মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও সে অনেক কাজ করে বেড়াচ্ছে, পতিতালয়ে যাচ্ছে, এটা যেন অপরাধ না হয়, এই জন্য নিরাপত্তা আইন তৈরি করতে হবে। নাউজুবিল্লাহ। আমরা শীঘ্রই এদের বিলুপ্তি ঘোষণা চাচ্ছি। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তলুতের
আন্ডারে যখন যুদ্ধ করার জন্য বের হবে, তারা মেনে নিল। বের হবে, বের হওয়ার সময় সৈন্য সংখ্যা হলো 80,000। কত হাজার? 80,000। 80,000 সৈন্য নিয়ে তালুত যাচ্ছেন। এই সৈন্যের মধ্যে আছেন একজন মহানায়ক, তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তার বয়স একটা রিওয়ায়াত অনুযায়ী মাত্র 12 বছর, আর আরেকটা রিওয়ায়াত অনুযায়ী 20 বছর, এটাই বেশি অগ্রাধিকার পায়। 20 বছর বয়সী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। তাহলে সংখ্যা যদি বেশি হয় যুদ্ধ করার সুবিধা হবে, তাই না? আমরা যেটা গঠন করি, সবাই মিলে একমত হই, মাজার পূজারি কোনো পার্থক্য নাই, সবাই মিলে একসাথে থাকলে আমরা ভালো করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এবার এই আয়াত থেকে আপনাদেরকে বুঝাই। দেখেন আল্লাহ কি বলছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, যখন তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন এই নদী দিয়ে। জালুতের সাথে যুদ্ধ করার জন্য একটা নদী পার হতে হবে, জাহাজ নেই, নৌকা নেই, কিছু নেই, এই নদী সাঁতরিয়ে পার হতে হবে। মরুভূমি থেকে অনেক ক্লান্ত শান্ত হয়ে এসেছে, সবাই পিপাসিত ক্ষুধার্ত। আল্লাহ বলছেন এখন পরীক্ষা হবে, যদি মরুভূমি পার হয়ে তৃষ্ণার্ত অবস্থায় পানি পায় কি অবস্থা হবে? দৌড় দিয়ে হামাগুড়ি দিয়ে পানি পান করবে না? আল্লাহ বললেন তোমরা পানি পান করতে পারবে না, এটা পরীক্ষা। সৈন্য সংখ্যা কত? 80,000। পানি পান করতে পারবা না। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু, যে এই নদী থেকে পানি পান করবে, ফালাইসা মিন্নি, এই আমার যোদ্ধাদের মধ্যে থাকতে পারবে না, যুদ্ধের সৈনিকদের মধ্যে সে থাকতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু মিনহুম ইল্লা মান ইসরাফা গুরফাতান বিয়াদি, হ্যাঁ তবে পান করতে পারবে, যেহেতু তারা পিপাসিত। আল্লাহ তাআলা একেবারে জুলুম করেন না, বাঁচার জন্য এক গুরফা, এই যে এইভাবে হাতে এক গুরফা, তো দুই হাত দিয়ে এইভাবে নেবেন তা চলবে না। এক হাতে যতটুকু উঠে এতটুকু শুধু গলা ভিজাতে পারবেন, যেটা আমরা চাপাইয়ের ভাষা বলি গলা ভিজায় না। ইল্লা গুরফাতান বিয়াদি ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, এই সৈন্যদের মধ্যে সামান্য সংখ্যক কিছু ব্যক্তি ব্যতীত সবাই পানি পান করেছে, কেউ আর সাঁতরিয়ে পার হতে পারে না। তারা ঢেউয়ের সাথে এই প্রান্তে থেকে গেল। মাত্র 313 জন এই নদী পার হতে পারলো। তাহলে যুদ্ধের জন্য সংখ্যা কত হলো? 313 জন। কত হাজার থেকে? 80,000 থেকে। তারা আল্লাহ তাআলা মানে বুঝেন নাই যে বেশি সংখ্যা হলে ভালো হতো না? আল্লাহ এতগুলোকে পাঠিয়ে দিলেন, তোমাদের যাওয়ার দরকার নাই, 313 জনই যাও। এই 313 জনকে পরীক্ষা করে নেওয়ার পরেও যখন জালুতকে দেখেছে বিশাল দেহের অধিকারী, লৌহবর্ম পরে আছে, ভয়ঙ্কর চেহারা, তাদের সৈন্যদের মধ্যে জালুত নিজেই সামনে দাঁড়িয়ে আছে, তোমাদের কে আছে, গিয়ে আসো। পরীক্ষা করার পরও পরীক্ষিত ইমানদার সৈন্যরাও বলছে যে আমরা এই কয়জন জালুতের সামনে কিভাবে মোকাবেলা করব। এখনো যারা যুদ্ধ করছে, ফেসবুক গরম করে ফেলছে, সত্যি যুদ্ধ হলে পারে আমার মনে হয় একজনও এদেরকে খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানে। কারণ পরীক্ষিত 313 জনের মধ্যে যদি এই কথা বলে তাহলে কি হতে পারে। কিন্তু দাউদ আলাইহিস সালাম বললেন আমি আছি, আমি সামনে থাকবো। মাত্র 3টি পাথর নিয়ে সামনে এগিয়ে গেলেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে পাথর ছুঁড়ে মেরেছেন। এই পাথর দিয়ে জালুতকে বমের মতো বাস্ট করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। সেটি পাথর কি কোনোদিন বাস্ট করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক মুষ্টি বালু ছিটিয়ে দিয়েছিলেন, আমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহু রামা, আপনি শুধুমাত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু এইটা আসলে আপনার নিক্ষেপ ছিল না, আল্লাহ তাআলা তো তাদের চোখের মধ্যে নিক্ষেপ করেছেন। দাউদ আলাইহিস সালাম মাত্র আল্লাহর নাম নিয়ে পাথরটি নিক্ষেপ করেছিলেন, জালুত বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। কেন? কারণ তার মধ্যে তাকওয়া ছিল, তার মধ্যে পরেজগারিতা ছিল, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই। সে পরীক্ষিত একজন সৈনিক,
এই জন্য আল্লাহ তাআলার সাহায্য এসেছে। এখন আসে না কেন? আমরা যুদ্ধ বলি ঠিকই, ফজরের সালাত পড়ি না। আমরা যুদ্ধ বলি ঠিকই, গণতন্ত্র ছাড়তে চাই না। আমরা যুদ্ধ বলি ঠিকই, নিজের স্ত্রীকে পর্দা করাতে পারি না। আমরা যুদ্ধ বলি ঠিকই, মাদ্রাসাগুলোকে দেখতে পারি না। আমরা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারি না, তাদেরকে জঙ্গি বলি, আর তারাই গাজার পক্ষে মিছিল করি। এই জন্য তো আল্লাহর বিজয় আসে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা কি করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি ওই করিয়াবাসীরা, ওই এলাকার লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, এবং আল্লাহকে একমাত্র ভয় করে, লাফাতাহনা আলাইহিম, লামে তাকিদ, অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব। ভাই, আল্লাহ তাআলা বলেন নাই সবাই মিলে একত্রিত হয়ে যুদ্ধ করতে যাও। আল্লাহ বলছেন ঈমানটা ঠিক করো আর আল্লাহকে ভয় করো। লাফাতাহনা আলাইহিম, অবশ্যই আমি তোমাদেরকে বিজয় দান করব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমান থেকে বরকতের দরজা খুলে দেব। আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠিয়ে আমাদেরকে বিজয় দিবেন। এবং ওয়াল আরদ, জমিনের বরকত খুলে দিবেন। খাবারের অভাব হবে না, ফসলের অভাব হবে না, টাকার অভাব হবে না, বাড়ি গাড়ির অভাব হবে না, যা কিছু প্রয়োজন আল্লাহ সবকিছু দিবেন। শর্ত দুইটা, ঈমান ঠিক করতে হবে, তাকওয়া একমাত্র আল্লাহর প্রতি থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা দিবেন। এটাই তো প্রমাণ। আমি খুতবার শুরুতে যেই সূরা পড়েছি, এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, দেখবে মানুষরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাহলে কি করতে হবে তোমাকে? তাহলে সবাইকে নিয়ে ঐক্য গঠন করতে হবে। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের নামে তাসবিহ পাঠ করো, ওয়াস্তাগফির, এবং তওবা করো। ভুল করেছো, তওবা করো। তোমাদের পাপের কারণেই তো তোমাদেরকে ধ্বংস করা হচ্ছে, তোমাদের অবাধ্যতার কারণেই ধ্বংস করা হচ্ছে। ইস্তিগফার করো, ইস্তিগফার, ক্ষমা ভিক্ষা করো, নিজে সংশোধন হও, তাহলে আল্লাহর বিজয় আসবে, সবাই ইসলামের মধ্যে আসবে। এখানেও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের শেষ আয়াতেও একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ, ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো, আল্লাহকে ভয় করো, দেখবে তোমরা সফল কাম হয়ে গেছো, লাআল্লাকুম তুফলিহুন। এইভাবে সফলতার বিজয়ের যত আয়াত আছে সব জায়গাতে সংশোধনের কথা আছে। সংশোধন ব্যতীত, ঈমান ভালোভাবে আনা ব্যতীত কোনোভাবেই বিজয় সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সংশোধন হয়ে নিজের ঈমানকে সুন্দর করে, আল্লাহর প্রতি তাকওয়া ভয় বৃদ্ধি করে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমরা সবাই আমিন বলবো ইনশাআল্লাহ। ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من شرور العدوين الداخلين والخارجين. اللهم احفظ المسلمين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى. اللهم أنقذ المسجد الأقصى. اللهم احفظنا. اللهم احفظ بلادنا. اللهم احفظ ملتنا. اللهم احفظ بلاد ملتنا فلسطين، كشمير والهند وغير ذلك من بلاد المسلمين. آمين يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. সম্মানিত মুসলিম কিরাম, আগামী জুমায় অত্র মসজিদে খুতবা প্রদান করবেন শেখ মাহবুবুর রহমান মাদানী হাফিজুল্লাহ। ও সরি, মাসিক হালাকা ও তাফসীর আগামী জুমায়।
আগামী জুমা বাদ এশা উনি মাসিক হালাকা ও তাফসির করবেন। আপনারা জানেন উনি বাংলাদেশের মধ্যে একজন প্রথিতযশা আলেম এবং বেদাতীদের আতঙ্ক বলতে পারেন। মাশাআল্লাহ, উনি আসবেন, আপনারা সকলে দলে দলে আসবেন। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। আমিন। কাতার শুরু করুন।